We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। এ বাংলায় নির্বাচন কি কিছু পরিবর্তন আনলো? ব্রাত্য বসু শিক্ষা দপ্তর পেলেন, শুভেন্দু 2 নম্বর মন্ত্রী থেকে বিরোধী দলের নেতা। বাম কংগ্রেস যেটুকু যা ছিল তা এসে দাঁড়ালো শূন্যতে। যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তারা হাত কামড়াচ্ছেন, ফোনাফোনি করছেন। কিছু পুলিশ অফিসার আর আমলাও একইভাবে অপ্রস্তুত। কিছু বুদ্ধিজীবী ভাবছেন, আহা, রুমাল থাকতেও চেয়ার পুঁছে দিলাম না, সে যাক। মোটের ওপর কলিকাতা রহিয়াছে কলিকাতাতেই, এর মতো। বাংলা বাংলাই থেকে গেছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রথম সারির সৈনিক হিসাবেই থেকে গেছে। না, আসল নকল কোনো পরিবর্তনই হয়নি। লোফারের দিদি ও দিদি মাঠে মারা গেছে। সাড়ে সাংবাদিকদের অবাক করে দিয়ে মমতা 213, অবিলম্বে 217 হবেন, মিলিয়ে নেবেন 217। কিন্তু এটাই কি এই নির্বাচনের নিষ্কর্ষ? মানে বাংলার নির্বাচনের গামছাটা নিংড়ালে কি কেবল এইটুকুই বেরিয়ে আসছে? না, এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবারের বাংলার নির্বাচন আর তার ফলাফল। ফলাফল বের হতে শুরু করেছে বিকেল 3টে নাগাদ। আমার হোয়াটসঅ্যাপে একটা ফটো এলো। কে পাঠালো জানেন? অভিমন্যু কোহর। তিনি হলেন সংযুক্ত কিষাণ মোর্চার একজন অন্যতম সদস্য, যিনি এই বাংলায় এসেছিলেন নো ভোট টু বিজেপির স্লোগান নিয়ে। ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা মঞ্চের আহ্বানে ভাষণ দিয়েছিলেন। কি ছবি? কৃষক নেতারা লাড্ডু বিতরণ করছেন। হ্যাঁ, সিংহু, টিকরি, গাজিয়াবাদ, শাহজাপুর বর্ডারে সেদিন লাড্ডু বিলি করা হচ্ছিল। আনন্দে মেতেছিলেন কৃষকরা। স্লোগান, শেরনি নে রোক লিয়া, বাঘিনী থামিয়ে দিয়েছে। কাকে? নিশ্চয়ই বলে দিতে হবে না। বিজেপির পরাজয় খুশি আন্দোলনরত কৃষকরা। তারা মনে মনে চাইছিলেন বিজেপি হারুক। আশা করছিলেন মমতা বিজেপিকে আটকাতে পারবে। বিজেপিকে হারাতে হলে তৃণমূলকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে আটকাতে হবে। পলিট ব্যুরো সদস্য কমরেড সেলিমের এই উন্মাদ উচ্চারণে তাঁরা বিশ্বাস রাখেননি, রাখার কথাও নয়। অভিমন্যু আমাকে জানালেন, মোদি কা নসিব আচ্ছা হ্যায়, মোদির ভাগ্য ভালো এখন কোভিড সংক্রমণ চলছে, না হলে আমরা 15 দিনের মধ্যে পার্লামেন্ট অভিযানের ডাক দিতাম। হ্যাঁ, এই শতাব্দীতে দেশ নয়, বিশ্বের সবথেকে বড় গণ আন্দোলনের নেতারা বাংলায় বিজেপির পরাজয় আনন্দ করছেন, লাড্ডু বিতরণ করছেন, ভাংড়া নাচছেন। এ রাজ্যে ভয়ঙ্কর বিপ্লবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বললেন? মমতার জয়ে খুশি কারা? এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে, মমতার এ সাফল্যে খুশি হয়েছে আরএসএস ও সিপিআইএম বিরোধী সমস্ত শক্তি। মমতার জয় তাই নিঃসন্দেহে ফ্যাসিবাদী শক্তির জয়।
মানে কৃষক আন্দোলনের নেতারা আরএসএস এবং সিপিআইএম এর বিরোধী। কত উর্বর মস্তিষ্ক ভাবুন। একটা বিরতির পর ফিরছি এক্ষুনি। বিজেপির তরফে যে একতরফা ঢেউ, উচ্ছ্বাস, সেখানেও ভাটা পড়ছে। মানুষ ভাবছিল মোদি শাহকে হারানো যায় না, আরএসএস বিজেপির ইলেকশন মেশিনারির সামনে কেউ দাঁড়াতে পারবে না। ভেবেছিল বিজেপির এই অসম্ভব ফান্ড, তাদের টাকা পয়সার সামনে সবাই উড়ে যাবে। ভেবেছিল বিজেপির হাতে রয়েছে সিবিআই, ইডি, ভিজিলেন্স, এর সামনে দাঁড়ানো যায় নাকি? মমতার জয় অনেকেই আনন্দ করছিলেন। কেন? আসুন এবার বিষয়টাকে বাংলার বাইরে জাতীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকে একবার দেখা যাক, অন্তত বোঝার চেষ্টা করা যাক। ধরে নেওয়া যাক মমতা হেরে গেছেন। কি হতো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোভিড সংক্রমণ এড়াতে ভ্যাকসিনের ব্যবস্থা করতে ব্যর্থ, এই কথাটা উচ্চারিত হতো না। না, হতো না। এই মুহূর্তে গদি মিডিয়ার একটা ছোট অংশ অন্তত মোদী সরকারের বিরুদ্ধে কথা বলছেন। বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে লেখা হচ্ছে, প্রশ্ন উঠছে প্রজেক্ট ভিস্তা নিয়ে, মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। সেটা হতো না। না, হতো না। কারণ মানুষের সমর্থন না থাকলে মিডিয়া, বুদ্ধিজীবী কেউ কোনো কথা বলে না। ইতিহাস খুলে দেখুন, মিডিয়া বুঝতে পারছে পাসা পালট গয়া, দান পাল্টাচ্ছে, তাই তারাও কথা বলার শক্তি ফিরে পাচ্ছে। যারা বুদ্ধিজীবী চুপ করেছিলেন, ভয় পাচ্ছিলেন, তারাও ধীরে ধীরে সম্বিত ফিরে পাচ্ছে। অন্যদিকে বিজেপির তরফে যে একতরফা ঢেউ, উচ্ছ্বাস, সেখানেও ভাটা পড়ছে। মানুষ ভাবছিল মোদি শাহকে হারানো যায় না, আরএসএস বিজেপির ইলেকশন মেশিনারির সামনে কেউ দাঁড়াতে পারবে না। ভেবেছিল বিজেপির এই অসম্ভব ফান্ড, তাদের টাকা পয়সার সামনে সবাই উড়ে যাবে। ভেবেছিল বিজেপির হাতে রয়েছে সিবিআই, ইডি, ভিজিলেন্স, এর সামনে দাঁড়ানো যায় নাকি? ভেবেছিল তৃণমূল দলটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, বাংলার মসনদ তো পেল বলে। ভেবেছিলেন। কেন? তাদের ভাবানো হয়েছিল। প্রতিদিন নিয়ম করে 15টা মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবাদ মাধ্যম এই কথাই ভাবাচ্ছিল। ফলাফল বের হতেই দেখা গেল কাগুজে বাঘ। ইনফ্যাক্ট কাগুজে বাঘেরও এর থেকে বেশি ইম্প্যাক্ট থাকে। ফলাফল বের হতেই বোঝা গেল বিজেপির অশ্বমেধের ঘোড়া সামনাসামনি আটকে দেবার মতো নেতা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করেছেন। না পারলে গদি মিডিয়ার গলার সুর অন্যরকম হতো। একমাত্র মোদি যে করোনাকে আটকাতে পারেন তা প্রতি ঘন্টায় 30 বার বলা হতো। কৃষক আন্দোলনটা যে ফার্স, তাদের যে কোনো মূল্য নেই, আসলে কৃষি বিলই যে দরকার, সে কথা গগনে গগনে নিনাদিত হতো। আসলে যে দেশটা ঠিক নেতৃত্বের হাতেই আছে, সে কথা বারবার করে বলা হতো। এক সর্বশক্তিমান নেতার জন্ম হতো। বিজেপি হারায়, এই পুরো ন্যারেটিভটা যা যা বলা হতে পারত তার বদলে বলা হচ্ছে, হ্যাঁ, এই কোভিড পরিস্থিতি সামলাতে সরকার ব্যর্থ, মোদি ব্যর্থ,
ভ্যাকসিন নিয়ে ছেলে খেলা হয়েছে, গ্যাসের পেট্রোলের দাম বাড়ছে কেন, আবার লকডাউন হলে খাবো কি, এসব প্রশ্ন উঠে আসছে কারণ বাংলায় বিজেপি হেরেছে। বাংলায় বিজেপি জিতলে এসব প্রশ্ন রথের চাকার তলায় চাপা পড়ে যেত নিশ্চিত। থাকবো এই আলোচনায় একটা বিরতির পর। ক্রোনোলজির দিকে চোখ দিন। করোনার সংক্রমণ নিয়ে মোদি ল্যাজে গোবরে হবেন, পাশাপাশি মানুষের জীবনে নামবে অবর্ণনীয় কষ্ট। করোনা গেলেই কৃষকরা রাস্তায় নামবেন, মিলিয়ে নেবেন। সে জনকল্লোল রুধিবার ক্ষমতা মোদির নেই। তারপরেই আসবে উত্তরপ্রদেশের নির্বাচন। পঞ্চায়েতের রেজাল্ট বলে দিচ্ছে নিশ্চিত হার। ওখানেও নো ভোট টু বিজেপি মঞ্চ তৈরি হচ্ছে, মিলিয়ে নেবেন। এই মঞ্চে সিপিএম থাকবে। কেবল বাংলার হার কেন? কারণ কেরালাতে বিজেপি জিতবে এ কথা বলেনি। আশা করেছিল এক আধটা আসনের। অমিত শাহ একাধ দিন, মোদিজি একদিন গিয়েছিলেন প্রচারে। তামিলনাড়ুতেও একই হাল। ওখানে বিজেপি জিতবে এমন আশা কেউ করেনি। অসম একটু টানাপোড়েন ছিল, কিন্তু বিজেপি হেরেই যাবে এ কথা কংগ্রেস ছাড়া কেউ ভাবেনি। কিন্তু বাংলা আসল পরিবর্তন হবে। ন্যাশনাল মিডিয়া, রিজিয়নাল মিডিয়া, খামবাবু সাংবাদিকেরা, ফিসফিসে বুদ্ধিজীবীরা প্রত্যেকে মায়ের পেটের ভাইয়ের মতো। বিজেপির জয়কে অনিবার্য বলে কেবল ধরে নিয়েছেন তা নয়, প্রচারও করেছে। অতঃপর ক্রোনোলজির দিকে চোখ দিন। করোনার সংক্রমণ নিয়ে মোদি ল্যাজে গোবরে হবেন, পাশাপাশি মানুষের জীবনে নামবে অবর্ণনীয় কষ্ট। করোনা গেলেই কৃষকরা রাস্তায় নামবেন, মিলিয়ে নেবেন। সে জনকল্লোল রুধিবার ক্ষমতা মোদির নেই। তারপরেই আসবে উত্তরপ্রদেশের নির্বাচন। পঞ্চায়েতের রেজাল্ট বলে দিচ্ছে নিশ্চিত হার। ওখানেও নো ভোট টু বিজেপি মঞ্চ তৈরি হচ্ছে, মিলিয়ে নেবেন। এই মঞ্চে সিপিএম থাকবে। এখানে নো ভোট টু বলে খিল্লি বন্ধ হবে। তারপর পাঞ্জাব, হিমাচল, মণিপুর। বাংলার নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির গতিপথ বদলে দিল। এবার কেন্দ্রে বিজেপি বিরোধী সমাবেশ হবে। তাতে নিশ্চিত বড় ভূমিকা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি 10 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যটা পশ্চিমবঙ্গ। তিনি অন্যান্য নেতাদের তুলনায় যথেষ্ট সক্ষম। ভারতীয় রাজনীতিবিদদের তুলনায় বয়স কম। মাথায় রাখুন, সোনিয়া, শরদ পাওয়ারের বয়সের কথা। তিনি স্টালিন থেকে কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে থেকে হেমন্ত সোরেন, তেজস্বী যাদবের সমীহ আদায় করে নিয়েছেন। তিনি তার গ্রহণযোগ্যতা বাড়ালেন। আগামী দিনে বিজেপি বিরোধী সমস্ত আক্রমণের বর্ষা মুখ হয়ে উঠবেন তিনি। সময়ের অপেক্ষা। আগামী ইউপি নির্বাচনের সময় তিনি নিশ্চিত যাবেন উত্তরপ্রদেশে। আগামী বিজেপি বিরোধী রাজনৈতিক জোটের অন্যতম মুখ হবেন বাংলার শেরনি মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি শাহ তাদের রাজনৈতিক জীবনের চরমতম ভুল করলেন এইভাবে মমতার বিপরীতে দাঁড়িয়ে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী মমতাকেই বিরোধী মুখ হিসাবে স্বীকৃতি দিলেন বলা যায়। বাংলার নির্বাচনটা
কেবল বাংলার মধ্যে সীমাবদ্ধ রইল না, তা জাতীয় রাজনীতিতেও সমান অর্থবহ হয়ে উঠল। মমতা আগামী দিনে দেশের বিজেপি বিরোধী রাজনীতির কেন্দ্রীয় মুখ হয়ে উঠবেন, তিনি নেতৃত্ব দেবেন, এই প্রশ্নের জবাব আগামী দিনে পাওয়া যাবে। তবে এটা নিশ্চিত বলা যায়, তাকে বাদ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হবে না, দেশের বিজেপি বিরোধী আন্দোলন হবে না। আর এই সার সত্য বাম, বিশেষ করে সিপিএম যত তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং বোঝার পর মেনে নেবেন, তত মঙ্গল তাদের পক্ষে। কারণ ঐতিহাসিক ভুলেরও তো একটা সীমা পরিসীমা থাকে। কতবার আর ঐতিহাসিক ভুল করবেন কমরেডস? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens